আমার কিচেনটা খুবই ছোট আর এই ছোট কিচেনটাকে অর্গানাইজ করার জন্য আমি কিছু কাচের জার নিয়েছিলাম আর সেটা দিয়েই আমি একটা ছোটখাটো স্ন্যাক্স কর্নার বানিয়েছি। তো আজকের ভিডিওতে সবকিছু দেখাবো, আশা করবো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা ভাড়া বাসাতে থাকি তারা মোটামুটি জানি যে ভাড়া বাসার কিচেনগুলো খুব একটা বড় হয় না। বেসিন এরিয়ার পাশে আমি এরকম একটা সেলফ লাগিয়ে নিয়েছি। এটা 3টা তাকের একটা সেলফ, একটাতে আমি প্লেটস রাখি আর একটাতে আমি স্পাইসেস জারগুলো রাখি, আর সেকেন্ড যে তাকটা একদম ফাঁকা পড়েছিল। তো বেসিক্যালি সেই জায়গাটাতে আমি ছোটখাটো একটা স্ন্যাক্স কর্নারের মতো করতে চাচ্ছিলাম। কালেকশন হাউস বিডি পেজ থেকে আমি বেশ কিছু কাচের জার নিয়ে নিয়েছি। এখানে কিছু জার ছিল যেটা রিসাইকেল করা, তো আমি প্রত্যেকটা জার আনপ্যাক করে নিচ্ছিলাম আর ওনাদের প্যাকেজিংটা খুবই ভালো ছিল। জারগুলোকে খুব সুন্দর করে বাবল র্যাপ দিয়ে র্যাপ করা ছিল, ভেঙে যাওয়ার কোনোই ভয় নেই। তো এখানে আমি কিছু নিয়েছি হচ্ছে একদম নতুন আর কিছু নিয়েছিলাম রিসাইকেল করা। আমরা অনেকেই আছি যারা কিচেনের জন্য এরকম কাচের জারগুলো খুঁজি কিন্তু পাই না, তারা হচ্ছে কালেকশন হাউস বিডি পেজে দেখতে পারেন। অনেক টাইপের ওখানে জার আছে এবং অনেক রিজনেবল প্রাইসের ভেতর। জারগুলো আনপ্যাক করা হয়ে গেলে প্রত্যেকটা জার আমি খুবই ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আমি আমার কিচেনটাকে একদমই সিম্পলভাবে পছন্দ করি আর আমার যখন যেটা প্রয়োজন সেটা একদম হাতের নাগালে রাখার চেষ্টা করি। মূলত এই জারগুলো আমি নিয়েছিলাম একটা ছোটখাটো স্ন্যাক্স কর্নার বানাবো, যেখানে আমার সব প্রয়োজনীয় জিনিস হাতের কাছে থাকবে। যখন যেটা খেতে মন চাবে আমি সেটা সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারবো। জারগুলো ধুয়ে নেওয়ার পরে আমি খুবই ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি। আমি না প্লাস্টিক ইউজ করাটা একদমই পছন্দ করি না। আমার কাছে মনে হয় কাচের জারগুলো অনেক বেশি সেফ, আর যেহেতু এগুলো রিসাইকেল করা কাচের জার তাই আমি এগুলো খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিচ্ছিলাম। জারগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এবার আমি আমার পছন্দ মতো খাবারগুলোকে ঢেলে নিচ্ছি প্রত্যেকটা জারে। এখানে আমি কিছু চিপস রেখে দিলাম আর তারপরে হচ্ছে আরেকটা জার নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি কিছু পাস্তা রেখে দিচ্ছি। সেগুলো হচ্ছে একদম ইনস্ট্যান্ট, আমার যখন যেটা মন চাবে আমি তখনই কিন্তু করে খেতে পারবো। আর এখানে কিছু ছোলা রেখেছি। আর হচ্ছে বাকি জারগুলোতে আমি টোস্ট, তারপরে কুকিজ, তারপর ড্রাই কেক এগুলো হচ্ছে রেখে দিচ্ছিলাম। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমি এই রাউন্ড শেপের যে নতুন জারটা আছে এটাকে আমি ক্লিন করে রেখেছি। এখানে হচ্ছে আমি কিছু কর্ন রেখে দিব। তো এটা দিয়ে আমার মাঝে মধ্যে দেখা যায় পপকর্ন বানিয়ে খাওয়া হয়, তাই এখানে হচ্ছে কর্ন রেখে দিলাম। আর প্রত্যেকটা জারই কিন্তু অনেক বেশি কিউট লাগছিল যখন এই খাবারগুলোকে আমি স্টোর করেছি। তো এবার হচ্ছে প্রত্যেকটা জার আমি হচ্ছে রিস্টোর করে আমার কিচেনে নিয়ে এসেছি। এবার এই তাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। আচ্ছা, অনেকেই এই কিচেন সেলফটা আমি কোথা থেকে নিয়েছি এটা জানতে চাইতে পারেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ডিটেলস আপনাদেরকে বলে দিব। এবার হচ্ছে প্রত্যেকটা জার আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এই ছোটটা অনেক কিউট লাগছিল, তো এটাকে আমি সামনে রাখলাম আর একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট হচ্ছে দিয়ে দিয়েছি যাতে এই জায়গাটা আরো বেশি কিউট লাগে। এই তো এটা হচ্ছে আমার কিচেনের সেলফটার ফাইনাল লুক। আর এটার পাশে একটা ন্যাচারাল গাছ দিয়ে দিয়েছিলাম আমি ঝুলানো, আর দেন হচ্ছে কিছু ক্যান্ডেলসও জ্বালিয়ে নিয়েছি। আপনাদের কাছে এটার ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার কিচেনটা এখন আরো বেশি নিট অ্যান্ড ক্লিন প্লাস হচ্ছে অর্গানাইজড লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।